প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা টার্নারি অপারেটর দিয়ে কিভাবে পিএইচপিতে কন্ডিশন প্রকাশ করতে হয় তা দেখব। প্রথমে আমরা একটি সাধারণ ইফ এলস কন্ডিশন দেখি। আমরা একটি ভেরিয়েবল নিই, ভেরিয়েবলের নাম হচ্ছে মার্ক। ফর এক্সাম্পল কারো পরীক্ষায় মার্ক হচ্ছে 40 এবং আমরা একটি কন্ডিশন লিখি ইফ মার্ক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 33, দেন আমরা আরেকটি ভেরিয়েবল নিই, নাম দিয়ে হচ্ছে রেজাল্ট ইকুয়াল টু এমটি স্ট্রিং, অর্থাৎ এর মধ্যে কিছু নাই। সো কেউ যদি 33 এর উপরে পায় তাহলে আমরা রেজাল্ট ইকুয়াল টু পাস, এলস রেজাল্ট ইকুয়াল টু ফেল। যদি কেউ 33 এর নিচে পায় তাহলে ফেল, ইকো রেজাল্ট। এখন আমরা যদি আমাদের কোডটি রান করি তাহলে আমরা দেখব পাস প্রিন্ট করছে। আমরা যদি 33 এর নিচে, ফর এক্সাম্পল কেউ যদি 30 পাই তার পরীক্ষায়, তাহলে রেজাল্টের ভ্যালু প্রিন্ট করছে হচ্ছে ফেল, সে ফেল করেছে। এই যে আমরা কন্ডিশনটি লিখলাম, এটি আমরা আগের লেকচারে আমরা দেখেছি ইফ এলস দিয়ে এইভাবে আমরা কন্ডিশন লিখতে পারি। এখন এই কন্ডিশনটিকে আমরা এক লাইনে লিখতে পারি, সেটা হচ্ছে এইভাবে, result equal to mark is greater than or equal to 33 যদি হয় তাহলে পাস, না হলে ফেল। আপনারা খেয়াল করে দেখবেন এখানে একটি প্যাটার্ন আছে। প্যাটার্নটি হচ্ছে এরকম যে যদি এটি সত্য হয়, অর্থাৎ এটি একটি কন্ডিশন যদি সত্য হয় তাহলে কোয়েশ্চেন মার্কের পরের যে স্টেটমেন্টটি আছে এটি এক্সিকিউট হবে, অর্থাৎ স্টেটমেন্ট ইফ ট্রু, না হলে ফলস। অর্থাৎ এই স্টেটমেন্টটা যদি সত্য হয় তাহলে পাস রিটার্ন করবে, যদি সত্য না হয় তাহলে ফেল রিটার্ন করবে। এটা আমরা একটি কোলন দিয়ে সেপারেট করেছি, অর্থাৎ তিনটি অংশের মধ্যে প্রথম অংশটি হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই অংশটি কাজ করবে, এবং এই কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে এই অংশটি কাজ করবে। এই যে তিনটি অংশ, প্রথমে কন্ডিশন, তারপর হচ্ছে ট্রু হলে কি হবে, এরপর হচ্ছে ফলস হলে কি হবে, এই তিনটি অংশের কারণে একে বলা হয় টার্নারি অপারেটর। টার্নারি অপারেটরে আমরা ব্যবহার করি একটি কোয়েশ্চেন মার্ক, যার আগে থাকে আমাদের কন্ডিশন, তারপরে হচ্ছে ট্রু হলে কি হবে, তারপরে থাকে কোলন, তারপরে থাকে ফলস হলে কি হবে। এইভাবে আমরা আমাদের ইফ এলস, যেটি ছিল একটি মাল্টি লাইন কোড, যেখানে 1 2 3 4 5 6 লাইনের একটি কোড, এটিকে আমরা এক লাইনে রূপান্তরিত করেছি। এবং আমরা যদি এখন দেখি রেজাল্ট আমাদের একই আসছে কিনা, ইয়েস ফেল আসছে। আমরা যদি এখন 33 দেই তাহলে আমাদের পাস আসছে, কারণ সে 33-এর বেশি যদি হয় তাহলে পাস রিটার্ন করছে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে আমরা কি ইফ ব্যবহার করব না, আমরা কি সবসময় এরকম টার্নারি অপারেটর ব্যবহার করব, যেখানে যেখানে আমাদের এলস লাগবে, ইফ এলসের দরকার পড়বে, সেখানে কি আমরা টার্নারি ব্যবহার করব? ব্যাপারটা আসলে এরকম না। কারণ হচ্ছে ইফ এলস হচ্ছে আমাদের কন্ডিশন যদি অনেক বড় হয় তাহলে আমরা স্টিল ইফ এলস ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে পাস রিটার্ন করলাম, পাশাপাশি এখানে আমি একটা প্রিন্ট করলাম যে হি হ্যাজ পাসড ইন দ্য এক্সাম, এবং আমরা এখানে প্রিন্ট করলাম, এখানে একটা ব্রেক দিয়ে দিই আমি, ইন কেস আমরা যদি এরপরে কোনো লাইন প্রিন্ট করতে চাই, হি হ্যাজ ফেইল্ড ইন দ্য এক্সাম, এবং আমরা এখানে আবার প্রিন্ট করছি। তো এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা দেখব হি হ্যাজ পাসড ইন দ্য এক্সাম এবং আমাদের রেজাল্ট, এই দুইটা প্রিন্ট করছে, কারণ এখানে কি হচ্ছে, পাস এই লেখাটি প্রিন্ট করছে আর এখানে এটি প্রিন্ট করছে। অর্থাৎ আমরা এই যে ইফের ভিতরে আমরা দুইটা কাজ করছি, এটি যদি আমরা করতে চাইতাম তাহলে আমাদের এখানে কি করতে হতো, আমরা জানি এটা যদি সত্য হয় তাহলে এটি এক্সিকিউট হবে, তার মানে এর ভিতরে আমাদের দুইটা স্টেটমেন্ট লিখতে হতো এভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই লাইনটি অনেক বড় হয়ে যাচ্ছে। এখন যদি আমি আরও কন্ডিশন দিই তাহলে আমার লিখতে হতো এইভাবে। তো আমরা জানি যে সেমিকোলন নর্মালি লাইনের শেষে থাকে, তার মানে এক লাইনের মধ্যে এটা লেখা যাচ্ছে না। তখন অনেকে যে কাজটা করে সেটা হচ্ছে যে কোয়েশ্চেন মার্কের পরে এই লাইনটি এখানে নিয়ে আসে, এইভাবে এটাকে ইন্ডেন্টেন্ট করে, তারপরে এখানে এইভাবে এই কাজটি করে।
আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব এই কাজটি আপনারা কখনোই করবেন না। কারণ হচ্ছে আপনাদের টার্নারি অপারেটর ব্যবহার করে যদি এক লাইনে স্টেটমেন্ট লিখতে না পারেন, তাহলে আপনি কেন টার্নারি অপারেটর ব্যবহার করবেন? আপনার তো ইফ অলরেডি আছে, অর্থাৎ আপনার মাল্টি স্টেটমেন্ট লেখার জন্য আপনার তো অলরেডি ইফ এলস কন্ডিশন আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে টার্নারি অপারেটর আপনার ব্যবহার করারই কথা না। অর্থাৎ টার্নারি অপারেটর আছে মানে এই না সব ইফ এলসের ক্ষেত্রে আমি টার্নারি অপারেটর ইউজ করবো। টার্নারি অপারেটর শুধুমাত্র সিম্পল অপারেশন লাইক দিস, যেটি আমরা প্রথমে দেখেছিলাম, এইরকম কোনো অপারেশন যখন থাকে তখন আমরা টার্নারি অপারেটর ইউজ করে আমাদের মাল্টি লাইন কন্ডিশন এরকম কোনো কন্ডিশনকে আমরা সিম্পলিফাই করে এক লাইনে নিয়ে আসতে পারি এবং এটা যথেষ্ট রিডেবল। কিন্তু আমরা যদি মাল্টি লাইন কন্ডিশন এটা যদি একটু কমপ্লেক্স হয়ে যায় এবং এর ভিতরে যদি অনেকগুলো স্টেটমেন্ট থাকে, সেটাকে শুধু জোর করে টার্নারি অপারেটর দিয়ে প্রকাশ করার কোনো দরকার নেই আসলে। এটা আমি অনেক নতুন প্রোগ্রামারদের মধ্যে এই টেন্ডেন্সিটা অনেক সময় আমি দেখেছি যে টার্নারি অপারেটর মানেই সব ইফ এলসে আমি টার্নারি অপারেটর ইউজ করব। নো, আমরা এটা শুধুমাত্র ইউজ করবো যখন আমাদের লজিকগুলো সিম্পল থাকবে, যখন টার্নারি অপারেটরে এক লাইনে আমি জিনিসটাকে প্রকাশ করতে পারবো এবং এটা যথেষ্ট রিডেবল হবে, তখনই আমরা এটাকে ইউজ করব। না হলে আমাদের ইফ এলস আছে এবং এটা যথেষ্ট রিডেবল। এটা গেল একটা। আরেকটা ব্যাপার হচ্ছে আরেকটি অপারেটর আছে টার্নারি অপারেটরের মতোই, আমরা এটিকে কমেন্ট আউট করে রাখি। আমি এই কোডটিকেও কমেন্ট আউট করে রাখছি। ধরুন আমাদের একটি ভেরিয়েবল আছে ইউজার, যার ভিতরে ইউজারের নেম আছে। সো আমরা একটি কন্ডিশন লিখতে চাই যেখানে নেম, যদি ইউজারের নেম ইউজার যদি থাকে, অর্থাৎ ইউজারের ভেরিয়েবলে যদি ডেটা থাকে, তাহলে নেম হবে ওই ইউজারের যে ডেটা আছে এটা চেক করার জন্য আমরা ইজ সেট, অর্থাৎ ইউজার ভেরিয়েবল যদি সেট করা থাকে তাহলে আমরা কি করব, আমাদের এটা হচ্ছে কন্ডিশন, অর্থাৎ ইউজার ভেরিয়েবল যদি সেট থাকে তাহলে আমরা ইউজারকে রিটার্ন করব, না হলে আমরা রিটার্ন করব গেস্ট। অর্থাৎ আমাদের ইউজার যদি থাকে তাহলে ইউজারের নেমটা আমরা রিটার্ন করছি, যদি না থাকে তাহলে আমরা গেস্ট রিটার্ন করব। এটা আমরা খুব সহজেই টার্নারি অপারেটর দিয়ে প্রকাশ করতে পারি এবং আমরা যদি ইকো নেম করি তাহলে আমরা দেখতে পাবো এখন প্রিন্ট করবে হচ্ছে আমাদের ইউজারের যে নেম সেটি। সো আল ইমরান আহমেদ প্রিন্ট করছে। এখন আমরা যদি এখানে নেম না দিয়ে আমরা যদি নাল দিই তাহলে আমরা দেখতে পারবো প্রিন্ট করছে হচ্ছে গেস্ট, অর্থাৎ আমাদের ইউজার নেই, এই জন্য আমাদের গেস্ট প্রিন্ট করছে। অর্থাৎ ইজ সেট এখন আমাদের ফলস রিটার্ন করতেছে। ইজ সেট অর্থাৎ ইউজার সেট করা নাই, এটার ভ্যালু হচ্ছে নাল। এখন এই জিনিসটাকে PHP 7-এর আগে এটা ছিল না, PHP 7-এ নতুন একটি অপারেটর দিয়ে আরও সিম্পলিফাই করা যায়। এই যে আমরা বলতেছি যদি ইউজার থাকে তাহলে ইউজার, না হলে গেস্ট, এটাকে সিম্পলিফাই করে লেখা হচ্ছে এইভাবে, নেম ইউজার যদি থাকে তাহলে ইউজার, না হলে গেস্ট। তো এখন যদি আমরা দেখি আমাদের এরকমভাবে আমাদের আউটপুট আসছে। আমরা আরেকটু জাস্টিফাই করি, আল ইমরান লিখে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে টার্নারি অপারেটর ইজ সেট, যদি ইউজার থাকে তাহলে ইউজার, না হলে গেস্ট, এই জায়গাটিকে আমরা কমিয়ে আমরা ডাবল কোয়েশ্চেন মার্ক দিয়ে এইভাবে আমরা প্রিন্ট করতে পারি। এটিকে বলা হয় নাল কোলেসিং অপারেটর। অর্থাৎ আমরা নালের যে চেকিংটা এটাকে আমরা চেঞ্জ করে আমরা আরও শর্টকাট করে ফেলেছি ডাবল কোয়েশ্চেন মার্ক দিয়ে। আগে আমরা এই কাজটি করার জন্য টার্নারি অপারেটর ব্যবহার করতাম, কিন্তু PHP 7 আসার পর থেকে আমরা নাল কোলেসিং অপারেটর ব্যবহার করে আমাদের এই কাজটি করতে পারি। তো এই ছিল মোটামুটি আমাদের টার্নারি অপারেটর এবং নাল কোলেসিং অপারেটরের কাজ। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে আমরা এখন নাল কোলেসিং বা টার্নারি অপারেটর নিয়ে আলোচনা করেছি, আমরা যদি ইফ কন্ডিশন ব্যবহার করি তাহলে পারফেক্টলি এই কাজগুলো আমরা করতে পারি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন অন্য কেউ এভাবে কোড লিখেছে, সেটা বোঝার জন্য আপনাদের হেল্প করবে। পাশাপাশি কখনো কখনো এরকম 5-6 লাইনের কোডকে আমরা এরকম সিম্পলি প্রকাশ করার জন্য এক লাইনে, এবং এটাও যথেষ্ট রিডেবল, এভাবে আমরা লেখার জন্য তখন আমরা টার্নারি অপারেটর বা নাল কোলেসিং অপারেটর ব্যবহার করতে পারি। আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী লেকচারে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি কোডিং।